নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। এই এমসিকিউগুলি আপনাদের যে কোনো পরীক্ষায় সঠিক উত্তরটি নির্বাচনের ক্ষেত্রে সাহায্য করবে। চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা। প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, বৃষ্টির জলে পিএইচ কত হলে তাকে অম্লবৃষ্টি বলা হয়? 5.6-এর কম যদি পিএইচ হয় সেক্ষেত্রে অম্লবৃষ্টি বলে বিবেচিত হবে। নেক্সট, একটি অক্সিজেনের চাহিদা সম্পূর্ণ বর্জ্য পদার্থের উদাহরণ হলো গবাদি পশুর বর্জ্য পদার্থ। নেক্সট, আর্সেনিক দূষণে যে রোগটি হয় তার নাম হচ্ছে আর্সেনিকোসিস ও ব্ল্যাকফুট ডিজিজ। নেক্সট, ফ্লোরিন পদার্থের দূষণে যে রোগটি হয় সেটির নাম হচ্ছে ফ্লুরোসিস রোগ। তারপরেরটি রয়েছে, জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম স্ট্রিকনিন। ক্ষতিকর ক্লোরিনেটেড হাইড্রোকার্বন হলো ডিডিটি, এন্ড্রিন, লিনড্রেন। নেক্সট, সূর্যালোক থেকে আলোকের অতি বেগুনি রশ্মির বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় O3। নেক্সট, শব্দ দূষণ পরিমাপক একক হলো ডেসিবেল। তারপরে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। নেক্সট, যে জাতীয় কীটনাশক জীবদেহে প্রবেশ করে জীববর্ধন ক্রিয়ায় জীবের মৃত্যু ঘটায় সেটি হচ্ছে ডিডিটি। এটি মনে রাখতে হবে খুব ভালোভাবে যে যে জাতীয় কীটনাশক জীবদেহে প্রবেশ করে জীববর্ধন ক্রিয়ায় জীবের মৃত্যু ঘটায় সেটা হচ্ছে ডিডিটি। পরের প্রশ্ন দেখবো আমরা কি রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, জলের প্রাকৃতিক দূষণ মূলত ঘটে কিসের প্রভাবে? এটা হচ্ছে ফ্লুরাইড ও আর্সেনিকের প্রভাবে। নেক্সট, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে আর্সেনিকের প্রভাবে। এটা একটু আগে আমরা অন্যভাবে পড়লাম যে আর্সেনিক দূষণে রোগ হয় কি কি, সেটা হচ্ছে আর্সেনিকোসিস এবং ব্ল্যাকফুট ডিজিজ। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নটা দুইভাবেই কিন্তু আসতে পারে। নেক্সট, থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের সৃষ্টি করে আয়োডিন 131। খুব ভালোভাবে মনে রাখতে হবে, থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের সৃষ্টি করে আয়োডিন 131। নেক্সট, গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধানতম গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। এই প্রশ্নটি বারবার যে কোনো পরীক্ষায় কিন্তু আসে ইভিএসের পোর্শন থেকে। তো তাহলে আমরা জেনে গেলাম গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান যে গ্যাসটি সেটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট, এল নিনো একটি প্রাকৃতিক সামুদ্রিক বিপর্যয় যা দেখা যায় প্রশান্ত মহাসাগরে। নেক্সট হচ্ছে মন্ট্রিল চুক্তি। মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় 1987 সালের 16ই সেপ্টেম্বর এবং এটা কোথায় হয়েছিল? সেটা হচ্ছে কানাডাতে। এটার চুক্তিটা স্বাক্ষর করা হয় 16ই সেপ্টেম্বর 1987 সালে এবং এই চুক্তিটা কার্যকর হয় 1 জানুয়ারি 1989 সালে। নেক্সট হচ্ছে, ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ কোন রশ্মি? ইউভি রশ্মি। লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার সৃষ্টিকারী তেজস্ক্রিয় হলো স্ট্রনসিয়াম 90। নেক্সট, তেজস্ক্রিয় বিপর্যয়ের সঙ্গে যুক্ত কোন দুর্ঘটনা? সেটা হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা। নেক্সট, যে সার তৈরি করতে কেঁচো সাহায্য করে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। অর্থাৎ ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে কেঁচো কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। এটা একটা প্রাকৃতিক সারও বলা যায়। নেক্সট, পরিবেশে নাইট্রোজেন গ্যাসের বৃহত্তম ভাণ্ডার কি? সেটা হচ্ছে বাতাস। বাতাস হচ্ছে পরিবেশের নাইট্রোজেন গ্যাসের বৃহত্তম ভাণ্ডার। নেক্সট, জীবাণু বিয়োজ্য দূষক হলো নালার নোংরা জল, যেটাকে আমরা সিওয়েজও বলে থাকি। পরের প্রশ্ন হচ্ছে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ক্ষতিকর কঠিন বর্জ্য পদার্থ কি? সেটা হচ্ছে ফ্লাই অ্যাশ। নেক্সট, একটি প্রাথমিক দূষণকারী পদার্থ হলো SO2। SO2 হচ্ছে একটি প্রাথমিক দূষণকারী পদার্থ। চলে যাব পরের পেজে, এখানে রয়েছে কয়েকটা প্রশ্ন। নেক্সট হচ্ছে, তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকর বস্তুগুলি কি কি? আলফা, বিটা ও গামা রশ্মি। আলফা, বিটা ও গামা রশ্মি তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকর বস্তুগুলির মধ্যে অন্যতম। নেক্সট হচ্ছে, পরিবেশে স্বাভাবিক তেজস্ক্রিয়তার গড় মাত্রা কত? 105 রেম। নেক্সট, ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস কি? ভারতে সৃষ্ট মিথেন গ্যাসের মূল উৎস রয়েছে জলমগ্ন ধান ক্ষেত। কারণ আমরা জানি যে ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ এবং ধান প্রধান এখানকার ফসল। তো সেই ক্ষেত্রে মিথেন মূল
উৎপাদিত হয় এখান থেকে জলমগ্ন ধানক্ষেত থেকে। নেক্সট, জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি হলো নর্দমার জল। পরের প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন কোন গ্যাস? SO2 এবং NO2 গ্যাস। তো এই হচ্ছে আজকের আলোচনা, সম্পূর্ণরূপে আলোচনা করলাম। এগুলো খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।